আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আজকের ৬ নাম্বার পর্ব। আজকের পর্ব থাকছে গত পর্বের মতো মালিকদের উদ্দেশ্যে। চলুন এবার চলে যাই আমরা মূল আলোচনায়। তার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন সবার আগে ভিডিওটি আপনি পেতে পারেন। গত পর্বে আমি বলেছিলাম যে ইঞ্জিন কেন খারাপ হয়, গাড়িগুলি কেন খারাপ হয়, সেই বিষয় নিয়ে গত পর্বে আমি আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব সেই ইঞ্জিনের বাকি অংশ নিয়ে। আমি বলেছিলাম ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়, এর কারণ কি? আপনারা একটু পিছনের দিকে যান। আমরা যদি একটু পিছনের দিকে যাই, যেমন কি আমরা ২০২০ সাল বা ২০১৮ সাল, ২০১৬ সালের এদিকে আমরা পিছনের দিকে তাকাই, সেই গাড়িগুলির দিকে তাকাই। সেই গাড়িগুলির দিকে তাকাইলে বোঝা যায় যে ওই আমলে গাড়িগুলি ভালো সার্ভিস দিচ্ছে। কেননা ওই আমলে কিন্তু আমাদের গাড়িগুলির ভিতরে যে এয়ার ক্লিনারের বাটি ছিল, সেই এয়ার ক্লিনারের বাটি কিন্তু এগুলি একটা বাটি সিস্টেম ছিল, যে ওই বাটির ভিতরে যে 1/2 লিটার মোবিল ছিল এবং তার উপরে একটা নেট ছিল। সেই নেটে কি করতো, সেই বাটিতে যখন হাওয়া টানতো, এয়ার ক্লিনার দিয়ে হাওয়া টানলে বালিগুলি যায় কি করতো, মোবিলের ভিতরে আটকা পড়তো। মোবিলে আটকা পড়ার পরে সে এখান থেকে হাওয়াগুলি ক্লিন ভাবে চলে যায়। এই কারণে যে আমাদের এই যে গাড়িগুলি ভালো থাকে না, ইঞ্জিন ভালো থাকে না, যেমন নাকি টেবিট ভালো থাকে না, সিট গাইড এগুলি খারাপ হইয়া যায়। সেই সময় বালিগুলি সব হচ্ছে বাটিতে আটকা থাকতো, গাড়িগুলি ভালো সার্ভিস দিত। তখন হয়তো কি, তখন আমরা যখন সার্ভিসিংয়ের সময় হইতো, সার্ভিসের সময় আমরা কি করতাম, আমরা যাই তখন হচ্ছে গ্যারেজে গাড়িগুলি নিয়ে যাইতাম। নিয়ে যাওয়ার পর দিকে গাড়ি যখন সার্ভিসম্যান মোবিল যখন পাল্টানোর সময় হইতো, তখন আমরা মোবিল চেঞ্জ করতাম। ফিল্টার কিন্তু চেঞ্জ করা হইতো না, ফিল্টারগুলি সব কেরোসিন এনে কেরোসিন দিয়ে পরিষ্কার করে ওখানে 1/2 লিটারের মতো মোবিল দেওয়ার পর ওই বাটিগুলি তখন হচ্ছে এয়ার ক্লিনার বাটি ওখানে সেট করা হতো। তখন আমরা গাড়িগুলি ক্লিয়ার পাইতাম, হাওয়ার কানেকশনগুলি ভালো পাইতো। দুইটা মিনি ফেলে তখন হচ্ছে ঠিক থাকতো। একটা হচ্ছে যে হাওয়া টানতো, আর একটা হচ্ছে যে হাওয়া ছাড়তো। তো হাওয়া যেটা দিয়ে টানতো এটা হচ্ছে যে আপনার, আমরা যেটাকে বলি যে এয়ার ক্লিনার দিয়ে হাওয়া টানতো, আর হচ্ছে যে যেটা দিয়ে ছাড়তো সাইলেন্সার দিয়ে হাওয়াটা ছাড়তো। তো আমরা তখন কিন্তু গাড়িগুলির সার্ভিস কিন্তু আমরা ভালো পেতাম। আর বর্তমানে যে এই গাড়িগুলি আসছে, অনেক গাড়ি আসছে, সেই গাড়িগুলিতে কিন্তু এয়ার ক্লিনার বাটি নাই। তার পরিবর্তে কি করছে, অন্য আরেকটা নিউ মডেল সিস্টেম করে গাড়িগুলি এসে ছাড়ছে। যেমন ইন্ডিয়ান গাড়িগুলি ছাড়ছে, তারপরে জাপানি গাড়ি ছাড়ছে, কোরিয়ান গাড়ি ছাড়ছে, মানে সব গাড়িতে এখন কিন্তু ফিল্টারগুলি ছাড়ছে। তখন গাড়িগুলির ইঞ্জিন ভালো সার্ভিস দিত। ওই গাড়িগুলি দেখা যায় কি আপনার ওই যে ৩ বছর, ৪ বছর, ৫ বছরও ইঞ্জিনগুলি ভালো সার্ভিস দিত। বর্তমান কিন্তু ইঞ্জিনগুলি কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে না। এখন বর্তমানে যেসব গাড়ি বাইর হইছে, সেসব গাড়ি হচ্ছে টাটা, হিনু, লিল্যান্ড, বিভিন্ন রকম গাড়ি বাইর হইছে, মিৎসুবিশি, ইসুজু। এসব গাড়ি যখন বাংলাদেশে ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করার পর দিয়ে এখানে কিন্তু আপনারা দেখবেন যে ২ টা ফিল্টার দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে বড়, আরেকটা হচ্ছে ভিতরে, আরেকটা ফিল্টার আছে সেটা হচ্ছে চিকন। ২ টা ফিল্টার দেওয়া হয়েছে। এখন এই ফিল্টারগুলি কেন দেওয়া হয়েছে? নিশ্চয়ই এগুলি হচ্ছে যে যেকোনো কাজের জন্য এগুলি দেওয়া হয়েছে, এগুলি ফালাই দেওয়ার মতো না। আমরা বাংলাদেশে এখন কি করে, এই ফিল্টারগুলি একটা ফিল্টার রেখে আরেকটা ফিল্টারগুলি ফালাই দেয়। এখন এই যে ফালাই দেওয়ার পর দিয়ে কি হয়, এই যে ইঞ্জিনে যে কি যে ১২টা বাজে এবং এই ইঞ্জিনের ভিতরে কি পরিমাণ ধুলাবালি ঢুকে, আর এটা যে কি ক্ষতি হয় সেটা কিন্তু বলার বাইরে। তবে এই বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব আগামী পর্বে। তবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট এবং লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। বাকি আলোচনা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।